আসসালামু আলাইকুম। আজ 6 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, 12 ভাদ্র 1432 বঙ্গাব্দ, 12 রবিউল আউয়াল 1447 হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 28। নুরাল পাগলার লাশে আগুন, একজন নিহত। মুন্সিগঞ্জে মদ পানে 4 জনের মৃত্যু। কলাপাড়ায় মালিকপক্ষের মারধরে জেলের মৃত্যু। ভান্ডারিয়ায় নারিকেল গাছ থেকে পড়ে দিনমজুর নিহত। মোবাইল কিনে না দেয় কিশোরীর আত্মহত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ 12 রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের দিন। আরবের মক্কা নগরের বিখ্যাত কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দের এই দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। নবীজির বাবা আবদুল্লাহ ও মা আমিনা। জন্মের আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবাকে হারান এবং 6 বছর বয়সে তিনি মাতৃহারা হন। 632 খ্রিস্টাব্দের একই দিনে 63 বছর বয়সে তিনি ওফাত লাভ করেন। মুসলমানরা দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী বা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে পালন করে থাকেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি সবার ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে উম্মতদের দিক নির্দেশনা দিয়েছেন। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ইহকাল ও পরকালীন কল্যাণ নিশ্চিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা, কর্ম ও জীবন আদর্শ সব মুসলমানের জন্য অবশ্য অনুসরণীয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মাঝে বয়ে আনুক অপার শান্তি ও সমৃদ্ধি, এই কামনা করে প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেছেন, সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য আরও সুসংহত হোক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান জীবন আদর্শ লালন ও অনুসরণের মাধ্যমে আমাদের ইহকালীন ও পরকালীন জীবনের সার্বিক কল্যাণ ও মুক্তি সুনিশ্চিত হোক। বরগুনা সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। লোকবেতারে প্রচারিত হয়েছে বিশেষ অনুষ্ঠান। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 28 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 6285। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 21, বামনা 2 ও পাথরঘাটায় 5 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 111 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 68, আমতলী 1, বেতাগী 7, বামনা 16, পাথরঘাটা 17 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 5190, তালতলী 147, বামনা 264, বেতাগী 116, আমতলী 79 এবং পাথরঘাটা উপজেলায় 489 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 44 জনের মধ্যে 34 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 5 জনের বাড়ি পাথরঘাটা এবং 5 জনের বাড়ি বেতাগী উপজেলায়। রাজবাড়ীতে মাটি থেকে প্রায় 12 ফুট ওপরে বিশেষ কায়দায় কবর দেয়া নুরাল পাগলার মাজারে ভাঙচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
সেই সঙ্গে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তৌহিদি জনতা নামধারী একদল মানুষ। এ সময় উত্তেজিত জনতা ও নুরাল পাগলার অনুসারীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে অন্তত শতাধিক ব্যক্তি। ভাঙচুর করা হয়েছে ওসি ও ইউনোর গাড়ি। মারা গেছে রাসেল মোল্লা নামের এক যুবক। নিহত রাসেল মোল্লা গোয়ালন্দের ঝুট মিস্ত্রির পাড়ার বাসিন্দা আজাদ মোল্লার ছেলে। শুক্রবার জুমার নামাজের পর এ সংঘর্ষের ঘটনা ঘটে। গত 23 আগস্ট ভোরে বার্ধক্যজনিত কারণে মারা যান নুরাল পাগলা। পরে তাকে মাটি থেকে প্রায় 12 ফুট উপরে বিশেষ কায়দায় দাফন করা হয়। 80-র দশকে নুরাল পাগলা নিজ বাড়িতে দরবার শরীফ প্রতিষ্ঠা করেন এবং নিজেকে ইমাম মাহদি দাবি করতেন। নুরাল পাগলার বাড়িতে হামলার সময় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় 3,500 লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে মদ পানে একই এলাকার 4 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও 3 জন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল 4টা পর্যন্ত একে একে 4 জনের মৃত্যু হয়। নিহতরা হচ্ছেন কাঠাদিয়া গ্রামের বাচ্চু ব্যাপারী, ইব্রাহিম মুন্সি, রহমতুল্লাহ ব্যাপারী ও মহাকালী ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার। কাঠাদিয়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় সেখানে মদপানের ঘটনা ঘটে। মদপানে অসুস্থ হয়ে পড়লে তাদের নেওয়া হয় হাসপাতালে। সেখানে 4 জনের মৃত্যু হয়। কলাপাড়ায় ট্রলারে পৌঁছাতে দেরি করায় মালিকপক্ষের মারধরে হেলাল হাওলাদার নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। মারধরে মৃত্যুবরণকারী জেলে হেলাল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের হারুন হাওলাদারের ছেলে। আহতরা হচ্ছেন সাদ্দাম আকুন ও আসাদুল। বৃহস্পতিবার সকালে সাগরে যাওয়ার জন্য মন্টু ফরাজের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার প্রস্তুত করা হয়, কিন্তু মঠবাড়িয়া থেকে আলিপুরে পৌঁছাতে দেরি হয় ওই 3 জেলের। রাত 9টার পর তারা পৌঁছালে মালিকপক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় ট্রলার মালিক মন্টু ফরাজের নেতৃত্বে কয়েকজন তাদের বেধড়ক মারধর করে। পরে জেলেদের ট্রলারে তুলে সাগরে পাঠানো হয়। সাগরে যাওয়ার পরই 3 জেলের শারীরিক অবস্থার অবনতি হয়। গতকাল দুপুরে তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক হেলালকে মৃত ঘোষণা করেন। আহত 2 জন চিকিৎসাধীন। পিরোজপুরের ভান্ডারিয়ায় একটি খাল থেকে ইব্রাহিম হাওলাদার নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ভিটাবাড়িয়া ইউনিয়নের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দিনমজুর ইব্রাহিম ওই ওয়ার্ডের গনি হাওলাদারের ছেলে এবং 2 শিশু সন্তানের জনক। বৃহস্পতিবার দুপুরে ইব্রাহিম ওই ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহারাজ মাস্টারের বাড়ির নারিকেল গাছ পরিষ্কারের জন্য একটি গাছে ওঠেন। এ সময় দুর্ঘটনাবশত পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে নিচে একটি খালে পড়ে মারা যায়। বাগেরহাটের ফকিরহাটে মোবাইল কিনে না দেয়ায় এক কিশোরী আত্মহত্যা করেছে। গতকাল দুপুরে বেতাগা ইউনিয়নের চাকুলি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত কিশোরীর নাম কারিমা খাতুন। তিনি ওই গ্রামের জয়নাল শেখের মেয়ে। নিহতের মা নাসিমা বেগম ও বোন মার্জিয়া খাতুন জানিয়েছেন, কারিমা দীর্ঘদিন ধরে মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য পরিবারের কাছে অনুরোধ করে আসছিলেন। মোবাইল কিনে না দেওয়ায় কারিমা আত্মহত্যা করেছে। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0177556
4445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রামগতিতে 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 24.2 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:42। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 28। নুরাল পাগলার লাশে আগুন, একজন নিহত। মুন্সিগঞ্জে মদ পানে 4 জনের মৃত্যু। কলাপাড়ায় মালিকপক্ষের মারধরে জেলের মৃত্যু। ভান্ডারিয়ায় নারিকেল গাছ থেকে পড়ে দিনমজুর নিহত। মোবাইল কিনে না দেয় কিশোরীর আত্মহত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01-7755-664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।